আমার নবী মদিনার মসজিদে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া খুতবা দিতেছেন মুসলমান। সাহাবায়ে কেরামের এমন মজমা হয়ে গেছে, ছোট্ট মসজিদ জায়গা হয় না, 10 লক্ষ মানুষ মুসল্লি একসঙ্গে বর্তমানে নামাজ পড়তে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দিয়ে সামনে আগাইয়া দেখেন বিশ্বনবী খুতবা দিতেছেন। এখনো যাওয়ার জন্য আরো 20-50 হাত জায়গা বাকি আছে, কিন্তু রাসূলের ইশারা শুনলেন, আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, 50 হাত দূরেই সাহাবী বসে গেলেন। জোরে সুরে সকলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জামাতের সঙ্গে নামাজ আদায় করার পরে ফ্লো করছেন, খেয়াল করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এখনো মসজিদে আসে নাই। মসজিদের কাছাকাছি আসতে আসতে এই অবস্থায়, ভালো করে খেয়াল করেন, এই অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন বসে গেলেন? জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন তুমি এই জায়গার মধ্যে বসে গেলা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আঙ্গুল দ্বারা ইশারা দেওয়া হয়েছে, আপনি বলেছেন ইশারা দ্বারা বসার জন্য বুঝছি। ওই ইশারা দ্বারা যদি আমি না বসি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জিজ্ঞাসা করা হলে আল্লাহর দরবারে আমার জবাবদিহিতার কোনো রাস্তা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أفلا تبصرون صدق الله مولانا العظيم সকলে মহব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু sallallahu alayhi balagha al-ula bikamalihi kashafa ad-duja bijamalihi hasunat jami'u khisalihi sallu alayhi wa alihi اللهم صل وسلم وبارك عليه জজরকান্দি 1 নং ওয়ার্ড প্রবাসীদের উদ্যোগে মুদ্দেগানের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি মুহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, পর্দার আলে অবশ্যত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সমস্ত কার্যক্রম থেকে ফারেক করে কোরআনী মাহফিলে, দ্বীনি জলসায় আসা বসার তৌফিক দান করছেন। এজন্য মুসলমানের আওয়াজে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে মিলে আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু আমাদের এলাকায় দিনের বেলা প্রোগ্রাম সাধারণত হয় না, এরপরও অবস্থার পরিপ্রেক্ষিতে দিনের বেলা প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হারপুলেরা, রঙ্গপুরিয়া, দিগরজ,
মাশাআল্লাহ সকাল 10টা থেকে সারা দিন এমন ভাবে ওয়াজ চলতে যে ওয়াজ শুনতে শুনতে বোঝা যাইতেছে আমাদের কান ভারী হয়ে গেছে। তবে আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণের পরে ইনশাআল্লাহ মাহফিলের সমাপ্তি হয়ে যাবে। আমাদের কাঙ্ক্ষিত আরো 2 জন মেহমানও রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে আখেরি মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করেন। মুসলমানের আওয়াজে জোরে সোরে সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, খাওয়ার শেষে দিয়ে কিন্তু ডাল খাওয়ারও দরকার আছে। কি বলেন, দরকার আছে কিনা নাই? তো মাশাআল্লাহ সুন্দর খাবার হয়েছে, সুন্দর বয়ান শুনছেন। এখন শেষ পর্যায়ে এরকম মাহফিলের আমাদের আমন্ত্রিত মেহমান, উল্লেখযোগ্য মেহমান বৃন্দ, ওনাদের বয়ানের আগে শুধুমাত্র এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাই যে কি জন্য আমাদের এই দিন মাহফিলে আসা বসার দরকার। কি বলেন, সেটা আমাদের জানার দরকার আছে কিনা? আরো জোরে মুসলমানে আওয়াজে জোরে বলেন, দরকার আছে কিনা? বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মতেরা শোনো, আল্লাহ ওয়ালা পরহেজগার, মুত্তাকি, দিনদার পরহেজগার, আল্লাহ ভীত মানুষ যারা রয়েছে, যাদের দিলে তাকওয়া পরহেজগারি রয়েছে, ওদের মজলিসে গিয়া অল্প সময় ব্যয় করা। হাদিসের বর্ণনায় 60 বছর নফল নামাজের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর ওলি এমন ভাবে বলেছেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাত বেরিয়া। 100 বছর বেরিয়া নিখুঁত ইবাদত করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দান করে দিবেন। জোরে সোরে চিল্লায় সকলে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন সামনের দিকে যাই। এমন বহু বুজুর্গানে দিন আছে যাদের জীবনী তালাশ করলে দেখা যায় জীবনের প্রারম্ভিক অবস্থা আর শেষ অবস্থা একটা নজরের দ্বারা, একবার চাওয়ার দ্বারা, একবার বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিবর্তন করে দিয়েছে। সাহাবায়ে কেরামের জীবনী দেখলে তো এমন বোঝা যায় রাসূলের ইশারার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম পরকালের জন্য পাগল পারা হয়ে গেছে। জোরে সোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে খেয়াল রাখেন, জুমার দিন দিয়া যখন মসজিদে বসেন, আমাদের পূর্ব পাড়ার মসজিদের ইমাম সাহেব বয়ান রাখে, পিছে কিছু মুসল্লি এমনও আছে, পশ্চিম পাড়ার ইমাম সাহেব, মধ্য পাড়ার ইমাম সাহেব, যা হুজুর তো এরকম সত্যি কথাই বলব, আমার তো এত গুরুত্ব দিয়ে কথা শোনার দরকার নাই। কি বলেন, এই এরকম খুতবার সময়ও সমাজের মধ্যে কিছু মানুষ কথা বলে কিনা বলেন? বিশেষ করে যুব শ্রেণী যারা আছে, এরা একটু কি থাকে, উদাসীন ভাব থাকে, মনে করে আমি ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে যে ওয়াজ শুনে আমি মৌলবী হয়ে গেছি গা, আমার মতো এত বড় জ্ঞানী আর কেউ হইতে পারবে না। জোরে সোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন সাধারণ সাহাবী ছিলেন না, আফকাহুস সাহাবা ছিলেন। ইসলামী আইনের ভালো জ্ঞান যার ছিল, এরকম উল্লেখযোগ্য সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। আবার গলার কণ্ঠটাও খুব ভালো ছিল। জোরে সোরে চিৎকার করে সকলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে মদিনার মসজিদে আসে। বর্তমান মদিনার মসজিদ ওই মদিনার মসজিদ ছিল না। মসজিদের মধ্যে এরকম ভাবে খেজুর পাতার ছানি ছিল, আর দেওয়ালগুলি পাথরের ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? মদিনার মসজিদের ইমাম খতিব ছিলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত নবীগণের ইমাম, রাসূলগণের ইমাম। জোরে জোরে চিল্লায় সকলে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুস সাদাতি ফখরুল আম্বিয়া মুকমিলিত তাওহীদ মাহাইল মিলাল। এত বড় সম্মানের অধিকারী আল্লাহ নবী বিশ্ব
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খোলা আকাশের নিচে জমিনের উপরে নয়, সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক না? আমার নবী মদিনার মসজিদে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া খুতবা দিতেছেন মুসলমান। সাহাবায়ে কেরামের এমন মজমা হয়ে গেছে, ছোট্ট মসজিদ জায়গা হয় না, 10 লক্ষ মানুষ মুসল্লি একসঙ্গে বর্তমানে নামাজ পড়তে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দিয়ে সামনে আগাইয়া দেখেন বিশ্বনবী খুতবা দিতেছেন। এখনো যাওয়ার জন্য আরো 20-50 হাত জায়গা বাকি আছে, কিন্তু রাসূলের ইশারা শুনলেন, আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, 50 হাত দূরেই সাহাবী বসে গেলেন। দূরে সুরে সকলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জামাতের সঙ্গে নামাজ আদায় করার পরে ফ্লো করছেন, খেয়াল করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এখনো মসজিদে আসে নাই। মসজিদের কাছাকাছি আসতে আসতে এই অবস্থায় ভালো করে খেয়াল করেন, এই অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন বসে গেলেন? জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন তুমি এই জায়গার মধ্যে বসে গেলা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আঙ্গুল দ্বারা ইশারা দেওয়া হয়েছে, আপনি বলেছেন ইশারা দ্বারা বসার জন্য বুঝছি। ওই ইশারা দ্বারা যদি আমি না বসি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জিজ্ঞাসা করা হলে আল্লাহর দরবারে আমার জবাবদিহিতার কোনো রাস্তা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সাহাবায়ে কেরামের আদর্শ, এই সাহাবায়ে কেরামের ইত্তেবা, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের ইত্তেবা করে জীবন গঠন করেছেন, কি বলে আমাদের এইভাবে করার দরকার আছে কিনা নাই? এই জন্য আলেম উলামা সারা দিন যাবত আজকে হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে, ধারাবাহিক বয়ান করতেছেন। আমাদের প্রবাসী যুবক ভাইদের উদ্যোগে ইন্তেজামে মাহফিলের আমরা দোয়া করি। এই কথাটাই আমার শেষ কথা। বহু কষ্ট করে প্রবাসে আমার যুবক ভাইরা, এরা এরকম আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের নাতি, আপনাদের ভাতিজা, তারা কামাই রোজগার করে। এরকম কথা ঠিক কিনা ঠিক না? এদের অন্তর বড় ভালো, এদের মন বড় ভালো। এরা যদি ইচ্ছা করতো, গুনার কাজ করতে পারতো, সমর্থন আরো কম হইতো না বেশি বেশি হইতো? মাশাআল্লাহ, সচেতন সমাজ, এজন্য বেশি হইতো। আজকে সমাজের অবস্থা এমন হয়ে গেছে, ভালো কাজ থেকে খারাপ কাজ বেশি হয়। খারাপ কাজ যারা করে তাদের সমর্থন বেশি থাকে, কিন্তু কুত্তার বাচ্চা একসঙ্গে 7-8টা বিয়ায়, আর গরুর এরকম বাছুর একটা বিয়ায়। আজকে কি দেশে কুত্তার সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? গরুর সংখ্যা বেশি। লক্ষ লক্ষ কোরবানি হয়, এরপরেও গরুর কোনো অভাব নাই। আর সারা জয়দের কান্দে গ্রাম তালাশ করলে কয়টা কুত্তার বাচ্চা পাওয়া যাবে? জোরে করে কথা ঠিক কিনা ঠিক না? এই জন্য যারা আজকে সমাজকে বিভ্রান্ত করার জন্য, আল্লাহ থেকে মানুষকে এরকম দূরীভূত করার জন্য যারা যেভাবে কাজ করতেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আসমানের মালিককে সাক্ষী রেখে বলি, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, শেষ পর্যন্ত তাদের কোনো অস্তিত্ব থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক না? এই জন্য ভালো করে খেয়াল করেন, 5টা আঙ্গুল আলাদা থাকে, কিন্তু ভাত খাওয়ার সময় সব এক হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আমাদের স্টেজে হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব রয়েছে, হযরত মাওলানা মুফতি আলী আজম সাহেব, হাফেজ তাজুল ইসলাম সাহেব সহ আমি ভালো করে সেই কথাটা বলে দেই, যারা যেভাবে শয়তানি করার চেষ্টা করছো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই শয়তানি কোনদিন বাস্তবায়ন হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মুরব্বীদের সুপরামর্শ দরকার, যুবকদের আন্তরিক সহযোগিতা দরকার। কারণ আজকে যুবক ভাইরা, আমি ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর ইন্তেজামে, এই গ্রামের লাইভে এরকম বহু বিদেশ থেকে আমার কাছে এই পর্যন্ত কয়েকজন মোবাইল করছে। মাশাআল্লাহ, গ্রামের আলেম ওলামা বয়ান করতেছে। জোরে করেন না আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল মনিম খান আমার আগে বয়ান করছে, আমার পরে আমাদের এই গ্রামের গর্ব। সারা বাংলাদেশের বড় বড় মাহফিলে বয়ান করে, আমরা ছোট ছোট করলো, তারা বড় বড় মাহফিলে বয়ান করে। আমরা দোয়া করি আল্লাহ
তাদের এই ধারাবাহিকতা আজীবন বাকি রাখুন, সকলে বলে আমিন। তাদের ইজ্জত সম্মান রক্ষা করা মাওলানা ইমরান এরকম ভাবে অজপাড়াগাঁয়ে বসে একটা সুন্দর প্রতিষ্ঠান পরিচালনা করতেছে। মাশাআল্লাহ, বিভিন্ন জায়গায় দিনে আলোচনা করে, সারগর্ভ বিষয়ভিত্তিক আলোচনা করে এবং গাম্ভীর্যতাপূর্ণ আলোচনা করে। আমরা দোয়া করি তাদের ইজ্জত সম্মান আমাদের রাখার দরকার আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা নাই। মৌলবী যদি ফতোয়া দেয় কয় বেড়া তোর বাড়ি তুই আগে ঠিক কর, পরে দূরে ঠিক করিস। আজকে যদি আমরা তাদের সম্মান ঠিক না রাখি, আমাদের এই অনুষ্ঠানগুলি ফেসবুকে, ইন্টারনেটে সারা পৃথিবীতে চলে যায়, আমরা রাস্তাঘাটে কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে পারি। যেরকম ঠিক কিনা ঠিক না? এই জন্য আমরা দোয়া করি যুবক ভাইদের জন্য, প্রবাস ভাইদের জন্য, এবং এই আজকে প্রবাসী ভাইদের উদ্যোগে আমরা যে এরকম মধ্যে গানের লোকের মাহফিরাতে মাহফিল হচ্ছে, আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। ভবিষ্যতে আরো সুন্দর করে যেন এই ইসলামী মাহফিলের ইন্তজাম করতে পারে আমি তাদেরকে অনুরোধ করব, এবং আমরা সকলে মিলে তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক তারা যেন আবারও বাস্তবায়ন করতে পারে। আমরা জোরে সুরে বলে আমিন। সর্বশেষ আমি বারংবার সেটা বলি, গ্রামে আসলে বলি, যে মুরব্বীদের চেহারা হারাইতেছি, এদের মতো চেহারা পাবো বলে আমাদের সম্ভাবনা নাই। জোরে করেন ঠিক কিনা ঠিক? আরো জোরে চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক না? যারা যেখানে আছেন লম্বা আলোচনা শুনছেন, আসরের নামাজের জন্য তৈরি হইতেছেন, আসরের পরে আবার সুন্দর মাঠ এরকম জমবে, শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ বয়ানে থাকবো। তো আমরা এই মুর্দে গানের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, আপনজন নাই। এদের দোয়ার জন্য আজকের ইন্তজাম। বিশেষ করে সানুমিয়া আমাদের ছোট ভাই মাশাআল্লাহ কয়েক মাস যাবত যোগাযোগ করতেছে যে গ্রামে সুন্দর একটা মাহফিলের ইন্তজাম হোক। আল্লাহ পাক, আল্লাহর কাছে দোয়া করি তার এই আশা, তার চিন্তা চেতনা, মুরব্বীদের এরকম আন্তরিকতায় এই মাহফিল ইন্তজামের ব্যবস্থা হয়েছে। প্রবাসী ভাইরা সেটা কথাগুলি পরে শুনবে, আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, বহুত কষ্ট করে তোমরা কামাই করো, তবে এই টাকাগুলি যদি সৎ কাজে, সঠিক কাজে, নেক কাজে খরচ করো, মাশাআল্লাহ আজকের মতো আখিরাতের ময়দানে তোমরাও ফজিলত পাইবা, গ্রামবাসী ফজিলত পাইবে, মধ্যে গান ফজিলত পাইবে। আল্লাহ পাক তোমাদেরকে এরকম দিনের পথে পূর্ণাঙ্গ চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। যেহেতু আসরের আযান মনে হয়ে গেছে, নামাজের সঙ্গে সঙ্গে হবে, এবং আমাদের আরো মুআজ্জাজ দাওয়াতি মেহমান বৃন্দ রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আখির মুনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।